ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সকলেই একটি বিষয়ে একমত হয়েছি যে ইলেকশন কমিশন এখন সংবিধানের আওতায় এটা আসবে। আগে এটা আইন দ্বারা নির্ধারিত ছিল, এখন এটা একটা কনস্টিটিউশনাল বডি হিসাবে কাজ করবে। আজকে এজেন্ডার ভিতরে এই ধরনের সংবিধান এবং সংবিধিবদ্ধ যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোর উপরেই আলোচনার এজেন্ডা দেওয়া হয়েছিল। এর ভিতরে এক নম্বর ছিল নির্বাচন বিভাগের উপরে আজকে বিস্তারিতভাবে। তো আজকে অনেক ভেরি পজিটিভ এনভায়রনমেন্ট ছিল এবং আমাদের প্রত্যেকেই খুবই ডিলাইটেডলি আমরা এটা করেছি। সকলে একে অন্যের ব্যাপারে আমরা কমপ্লিমেন্টও দিয়েছি যে আজকে করেছে। সো ইন এ ভেরি হেলদি, কমপ্লিমেন্টারি, হ্যাপি, এনথুসিস্টিক, ব্রাদারলি একটা এনভায়রনমেন্টে আজকে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সংবিধানের অন্তর্ভুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হচ্ছি এবং ঐকমত্য পোষণ করছি। এই কমিটিতে হাইস্ট আমাদের রেসপন্সিবল ব্যক্তিরা এখানে জড়িত আছে। প্রাইম মিনিস্টার আছে, অপোজিশন লিডার আছে, এখানে স্পিকার আছে, ডেপুটি স্পিকার আছে, প্রধান বিচারপতির একজন প্রতিনিধি থাকবে, তিনিও সুপ্রিম কোর্টের বিচারপতি র্যাঙ্কিং। এ সমস্ত লোকেরা অ্যাফিলিয়েট ডিভিশনের। তো এটা যদি এই টাইপের লোকেরাও যদি একমত হতে না পারে তাহলে তো এই ইলেকশন সন্দেহজনক তৈরি হয়ে যাবে। আবার আমরা তাদের উপরে এই দায়িত্ব জাতির পক্ষ থেকে চাপাই দিতে চাই যে তাদের কনসাস এবং মোরাল স্ট্যান্ডার্ড যেন এমন হয় যে অ্যাটলিস্ট এ হাইয়েস্ট বডি অফ দি কান্ট্রি এটাকে বলা যায়, দে ক্যান কাম ইট সলিউশন অ্যান্ড কনক্লুশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই জন্য অনেক আলোচনা হয়েছিল এগুলো যে অল্টারনেটিভ, তাহলে অল্টারনেটিভ যদি আমরা দিই তাহলে এই বডির ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু রিল্যাক্স হয়ে যাবে যে ঠিক আছে আমরা একমত হলে আমরা ওইখানে চলে যাবে। উই ডোন্ট লাইক টু অ্যালাউ দিস টাইপ অফ রিল্যাক্সেশন টু দ্যাট লেভেল অফ পিপল রেসপন্সিবল ইন বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তো একটা ডিফারেন্ট, নির্বাচন কমিশন ইজ এ ডিফারেন্ট বডি, দুইটা টোটালি ডিফারেন্ট বডি। আর সেই জন্য তত্ত্বাবধায়ক সরকার তো আলাদা, এটা আমরা তো চাই তত্ত্বাবধায়ক সরকার। এটার ফরমেশনের ব্যাপারে আলোচনা প্রায় ফাইনাল হয়েছে, একটু বাকি আছে, ওটা আমরা শেষ করলে আপনাদেরকে বলবো। আর ইলেকশন কমিশন ইজ এ ডিফারেন্ট বডি, এটা গঠন হবে কিভাবে আপনি বলেছেন। তো এটা আগের যে সরকার থাকবে, এক্সিস্টিং যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী, এক্সিস্টিং পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা, এক্সিস্টিং পার্লামেন্টের স্পিকার, এক্সিস্টিং পার্লামেন্টের ডেপুটি স্পিকার ব্রেকেটে অপোজিশন থেকে যেটা হবে, এবং সিটিং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি যিনি অ্যাফিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি হবেন। এটা সরকার শেষ হওয়ার 90 দিন আগ থেকেই এই প্রসেস শুরু হবে। এটা সংবিধানের উল্লেখ থাকবে, এটাই তো ইম্পর্টেন্ট। আগে যেটা ছিল আইন দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং তাতে তো অনেক ঝামেলা হয়েছে। এটা প্রধান ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটা সাংবিধানিক বডি হয়ে যাবে এখন থেকে। এবং এক্ষেত্রে কোনো দলের দ্বিমত ছিল, ছোট বড় যাই হোক, কিন্তু সর্বশেষে আমরা সকলে একমত হয়েছি।